নকশালবাড়ির মনিরাম গ্রাম পঞ্চায়েতের কেটু গাবুরজোতে জলকষ্টে ভুগছে 50টি পরিবার। Pamper, not just a hospital, but a mother. বিসিডব্লিউ দফতর থেকে এলাকায় হচ্ছে নতুন রাস্তার কাজ, আর সেই কাজ করতে গিয়ে ফেটে গিয়েছে পানীয় জলের পাইপ। এতেই জলকষ্টে ভুগছেন 50টি পরিবার। স্থানীয়দের অভিযোগ, 1 মাস আগে জলের পাইপ ফাটলেও এখনো মেরামত করা হয়নি। একাধিকবার জনস্বাস্থ্য ও কারিগরি দফতরে জানানো হলেও কাজ হয়নি। দ্রুত সমস্যা সমাধানের দাবি জানান স্থানীয়রা। আমার সমস্যা হচ্ছে কি, এখানে জলের প্রবণ আছে। জলের প্রবণ কীরকম, এই যে আমার জল পাচ্ছি না, আর সারাদিনের ভিতরে জলেই নাই। আর জলটা এত সারা জল আসে, এত জল নষ্ট হয়ে চলে যায়। আর কেউ দেখতেছে না, আর প্রশাসনটাও কেউ বলতেছে না। আর আমাদের ঠিকাদার ছিল, ওই যে রাস্তার ঠিকাদার, আর রাস্তার ঠিকাদারকে বলতেছি আজকে আসবে, কালকে আসবে, পরশু দিন আসবে। ওরকম করতে করতে দিন চলে যাচ্ছে। আমাদের জলের তো এত প্রবল আছে, তো জল তো আমাদের নাই। আমাদের জল যদি না হয় 1 মাস থেকে, তা আমাদের খাবো কি? আর জল আসতেছে আমার পণ্ডিত দিয়ে আমার বাড়িতে চলে যায় জল। বাড়িতে জল ঢুকে যায়, তা কতটা তো সমস্যা হচ্ছে। তো এগুলো কি ওরা দেখে না? তো পাইপটা ফাটলো, ওই যে ডোজার ছিল, ডোজার গাড়ি দিয়ে এইভাবে করছে, মাটি তুলছে, মাটি তুলে ওই পাইপটা ফাটিয়ে গেছে। ধরো মাইনা দিন হয়ে গেল, 1 মাস হয়ে গেল। বহুত সমস্যা, পুরা জল নষ্ট হচ্ছে, জল একদম ভাসিয়ে চলে যাচ্ছে জল। জল কিন্তু আমার পাই না। এটা কেটে কবর। কি সমস্যা, কলে জল আসে না, জলের দরকার। জল আসবে বলে কল বসালো, ওই জলে নাই। জল তো রাস্তার মধ্যেই, সে পাইপটা লিক হয়ে গেছে। আমি কি জানবো কিভাবে ফাটলো না ফাটলো, চেক তো করতে হবে না। কই নজর, টিপকল বসায় গেল, কোনো খবর নাই কারো জল আসুক না আসুক। কই বেশিরভাগই ওটা হালিয়ে দেখার একটা কি শো, কল দিছি মানে জল নাই তো, বেশিরভাগ ওরকম। আমরা কি যাই ভালো মতো জল আসুক, যাতে হয় কাজটা হয়, সুবিধা হয়। কাজটাই যদি না হয় তাহলে কি হলো, কীভাবে খাচ্ছি। আর এখন আমাকে ইসে গর্ত খুঁড়তে হয়, কুয়া বানাইতে হয় নিজে, কিভাবে যাবে একটা তো তৈরি করতে হবে না। কষ্ট তো হবেই। অন্যদিকে মনিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষ জানান, রাস্তার কাজের জন্য পাইপ ফেটেছে। গ্রাম পঞ্চায়েতে কেউ কোনো অভিযোগ জানায়নি। রাস্তার কাজ দেখতে গিয়ে দেখছি বিষয়টি। সমস্যার কথা জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের জানানো হয়েছে, দ্রুত সমাধান হবে। প্রথম কথা হলো যে আপনার মাধ্যমে শুনলাম যে 1 মাস ধরে জল পাচ্ছে না। 1 মাস, এবং রাস্তার কাজে পাইপ ফেটে গেছে। সবই ডেভেলপমেন্ট কাজ, সবই গ্রামের উন্নয়নের কাজ। তবে যেটা বলছেন 1 মাস ধরে তো রাস্তার কাজ শুরুই হয়নি। যদিও পাইপ ফাটতে পারে, ঠিক আছে, হয়তো রাস্তার কাজের ক্ষেত্রে কোনো সময় পাইপ লিকেজ হয়ে গেছে। এই ধরনের কোনো কমপ্লেন তো গ্রামবাসীর তরফ থেকে আমরা বিভিন্ন দপ্তরে ঘুরেছে বলছেন, কিন্তু আমরা কাছে অ্যাজ এ লোকাল পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েত অফিসে কেউ আমাদেরকে কমপ্লেন করেনি। কিন্তু কোনো গ্রামবাসী আমাকে এসে আজ অবধি এই সমস্যার কথা বলেনি। এবং আমি নিজে সেখানে রাস্তার কাজ দেখতে গিয়ে 2 দিন পূর্বে আমি রাস্তার কাজ দেখতে গেছিলাম, যে রাস্তাটা ওখানে আমাদের তৈরি হচ্ছে। সেটা বিসিডব্লিউডি ডিপার্টমেন্ট থেকে বিসিডব্লিউডির ফান্ড অ্যালটমেন্ট হয়ে আমাদের রাস্তাটা হচ্ছে। এবং সেখানে আমি রাস্তাটা 2 দিন পূর্বে দেখতে গিয়ে আমি নিজেই দেখি, লোকাল ছেলেপিলেরা, আমার দলের ছেলেপিলেদেরকে আমি বললাম যে পাইপটা কবে থেকে, বললো কিছুদিন পূর্বে থেকে। আমি নিজেই পিএইচই ডিপার্টমেন্টকে ফোন করেছি, এবং পিএইচই ডিপার্টমেন্ট গতকাল এসে সেটা ইনকোয়ারি করে এজেন্সিকে অর্ডারও করেছে যে যত শীঘ্রই হোক সেটাকে ঠিক করে দিতে। হয়তো আজকালের মধ্যে সেটা ঠিক হয়ে যাবে।